হুঁশিয়ারি দেখাবে গেল। হ্যাঁ, শেখ হামিদ তো 2021 বলে নাকি একজনকে মার্ডার করেছিল, তার নাকি নাম সিবিআই তো নাকি আছে শুনেছি। তিনি সেই সময় ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তিনি সব জায়গায় তো আবার হুমকি দিচ্ছেন। তো সেই জন্যই কোথাও শেখ শাহজাহান আছে, কোথাও শেখ হামিদ আছে। গ্রেপ্তারের দাবি জানালেন। হ্যাঁ, আমরা তো দাবি জানাবোই। আর গতকাল রাত্রিতে একজন মাইনরিটির উপরে যেভাবে গরম জল হেঁচে দেওয়া হয়েছে, তাকে এফআইআর পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। সে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী, তার স্ত্রীকে যেভাবে গরম জল তার গায়ে ছুটে দেওয়া হয়েছে, তাতে তো তাকে অ্যারেস্ট করা উচিত। তাকে সে হাসপাতালে ভর্তি হয়েছে, তাকে আপনার সে ভয়ে আমাদেরকে বলতে পারছে না কিছু, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। ওসি পরিবর্তনের দাবি জানালেন। নিশ্চিত হবে, পঞ্চায়েত ভোট করতে দেয়নি, কোনোভাবেই সুস্থ ভোট হতে দেবে না। এবং সবচেয়ে বড় কথা হলো, ইললিগেল যে বালি চলছে, সেই বালির টাকা নির্বাচনের কাজে লাগছে, যা অত্যন্ত লজ্জার। তৃণমূল কংগ্রেসের ফান্ডে সেই টাকা জমা পড়ছে এখানে ইন্দাসের থানার ওসি সোমনাথের মাধ্যমে। পুলিশের সামনে পুলিশকে চোর বলে কটা, তো চোরকে চোর বলবো না, দেখি সাধু বলবো? ইন্দাস থানার গেট ঘেরাও করে বিক্ষোভ সৌমিত্র খাঁ সহ 3 বিজেপি বিধায়কের। অবিলম্বে ইন্দাস থানার ওসি বদলের দাবি, পাল্টা কটাক্ষ তৃণমূলের। মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানোর প্রতিবাদে তৃণমূলের দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিজেপি 3 বিধায়ককে সঙ্গে নিয়ে ইন্দাস থানার মূল গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিজেপি থানা ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইন্দাস থানা চত্বরে। দীর্ঘক্ষণ ঘেরাও থাকার পর সৌমিত্র খাঁ বিক্ষোভ তুলে নেন। ইন্দাস ব্লক এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এদিন ইন্দাস ওসিকে অবিলম্বে বদলের দাবি তোলে বিজেপি। বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন তৃণমূলের গড় হিসেবে পরিচিত বাঁকুড়ার ইন্দাস, সেই ইন্দাসেই এবার পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলল বিজেপি। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এদিন এই অভিযোগকে সামনে রেখে ইন্দাস থানা ঘেরাওয়ের ডাক দেন। এই দিন সকাল থেকে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা, সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি ও ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ শাখা সহ দলের কর্মীদের নিয়ে সৌমিত্র খাঁ ইন্দাস থানার মূল গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। তার দাবি, ইন্দাসের বর্তমান ওসি শাসক দলের হয়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচন করতে দেননি। লোকসভা নির্বাচনের মুখে বিজেপি কর্মীদের বেছে বেছে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। বিজেপি কর্মীরা আক্রান্ত হলে থানায় অভিযোগ পর্যন্ত নেওয়া হচ্ছে না। তাই এলাকায় সুষ্ঠু অবাধ নির্বাচন করতে হলে অবিলম্বে ইন্দাস থানার ওসিকে বদল করতে হবে। ওন্দার বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখাও ওসি বদলের দাবি তোলেন। তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি বিজেপির দাবিতে কটাক্ষ করতে ছাড়েননি। তার দাবি, ইন্দাসে বিজেপি প্রচারে লোক হচ্ছে না, তাই মিডিয়ার নজর টানতে বিজেপি এমন কর্মসূচি করেছে। একটা ফালতু মন্তব্য, যে মন্তব্যে একটা জেলা প্রেসিডেন্ট হয়ে এরকম মন্তব্য করা উচিত নয়। কারণ আইনের কাজ আইনের যারা রক্ষক আছে তারা করে। তিনি মূর্খের মতো কথা বলেছে জেলা প্রেসিডেন্ট। আগে তাকে বলবো যে আইনটা করতে, এবং আইনের মেটারটা আইন বুঝবে। এই মেটারে আমাদের কোনো রকম কোনো প্রেসার গিয়ে বা কোনো রকম মানুষের কাছে মানে ওসির কাছে দাবি রাখা আমাদের মধ্যে নেই। কিন্তু পুলিশ প্রশাসনকে এই ধরনের মন্তব্য করা উচিত একজন জনপ্রতিনিধি। দেখুন, আজ পর্যন্ত আমি যেটুকু জানি, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের 4 বছর দায়িত্বে আছি। এই 4 বছর দায়িত্বে আমি আপনাকে একটা দায়িত্ব করে বলতে পারি, আমাদের দ্বারা বা আমাদের অভিযোগ হিসাবে একটাও বিজেপি নেতার এগেনস্টে আমরা একটাও কেস করিনি, বা পুলিশের দ্বারা তো আজ পর্যন্ত একটা বিজেপি নেতার এগেনস্টে কেস হয়নি। এটা একটা নোংরা রাজনীতি করছে। এলাকায় কোনো কর্মী বেরোচ্ছে না। 2019 সাল 21 সালে যে কর্মীরা ছিল তারা বেরোচ্ছে না, তাই তাদেরকে রাস্তায় নামানোর জন্য, তাদেরকে পুনরায় দলে নেওয়ার জন্য হাওয়া গরম করছে, নিউজ চ্যানেলে একটা গরম করার চেষ্টা করছে, আর কিছু না। বিজেপি প্রার্থী অবস্থান বিক্ষোভ করে রাস্তায় বসে, সেখানে পুলিশ আধিকারিকের সামনেই চোর বলে কটাক্ষ করে, এবং তিনি এও জানান যে ওসির পরিবর্তন চাই নির্বাচনের আগে, এবং আপনার উদ্দেশ্যে বলেন ব্লক সভাপতিকে গ্রেপ্তার করতে হবে। শুনুন, ওসি এসপি ডিএসপি যাই পরিবর্তন করুক না কেন, ইন্দাসে ওরা 20,000 ভোটে হারবে, এবং ওরা সেটা জেনে গেছে যে আমরা এখানে হারছি 20,000 ভোটে, নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তার জন্য এরা নোংরা রাজনীতি করছে। ওসি কেন, এসপি ডিএসপি যাকে সরাক, কেন্দ্র বাহিনী তো আসছে, ওসির সাথে কি সাথ আছে? প্রত্যেকটা জায়গায় স্বচ্ছ ভোট হবে, তত ভয়ের কিসে? ভয় কেন এখন থেকে নির্বাচনে? ভয় কেন? এখন তো অনেক দেরি, এই তো মাঠ গরম হতে শুরু হয়েছে, এখন অনেক দেরি আছে, নির্বাচন অনেক দেরি আছে। নির্বাচনের জায়গায় ওদের পায়ের তলায় মাটি থাকবে না। আপনি এলাকায় সন্ত্রাস করছেন, আপনাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। আমি যদি সন্ত্রাস করি তাহলে আমার বিরুদ্ধে একটা অভিযোগ ওরা আজ পর্যন্ত দায়ের করেনি কেন? থানাতে আজ পর্যন্ত একটা অভিযোগ জমা করেনি কেন? দৃষ্টান্তমূলক বলতে হবে। আমি সন্ত্রাস করছি, আমি অমুক, আমি তমুক, এইসব বলে লাভ নেই।
আমার বিরুদ্ধে আজ পর্যন্ত একটাও লিখিত অভিযোগ করেনি কেন? এরা মূর্খামি করছে, মানুষকে গিমিক তৈরি করার চেষ্টা করছে, এবং যে সমস্ত কর্মীরা ইন্দাসের বেরোচ্ছে না তাদেরকে রাস্তায় নামানোর চেষ্টা করছে। এটা ছাড়া আর কিচ্ছু না। থ্যাংক ইউ। সবাইকারই নজর আছে পরিবর্তনশীল জগৎ, পরিবর্তন আসবে। অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও ভাই, এই সাইডটা ছেড়ে দাও। আমরা একটা সুশৃঙ্খল দল, পুলিশ যতই চোর হোক ডাকাত হোক, পুলিশের মোকাবেলা আইনভাবেই করাই হবে। তাই প্রত্যেককে বলবো সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। আমাদের আন্দোলন সুশৃঙ্খল ভাবে চলবে এবং এসডিপিও এবং এসপি কে আসতে হবে, তবে আমাদের এখান থেকে ধর্ণা উঠবে। উদ্দেশ্যকে আমি এখানে আসার পরে শুনছিলাম কেউ স্লোগান দিচ্ছে বালির চরে ওসি তুমি দূর হাঁটো। আপনার গায়ে স্টিকারটা এই কারণেই লেগেছে কারণ এই বিরোধীদের আপনি আটকে দিচ্ছেন আর তৃণমূলের ছিল কোথায় ছিল? আমরা এখানে এসেছিলাম ওসি সাহেবকে একটু আদর করতে। মোটামুটি আমাদের যেটা কার্যকর্তারা সবাই মিলে আমরা সংগঠিত হয়ে আমাদের যেটা প্রতিবাদ জানিয়ে গেলাম, লিখিত দিয়ে গেলাম সিআই সাহেবের কাছে, এবং ওনার কাছ থেকে রিসিভ নিয়ে যে জায়গায় যাওয়ার আমাদের যাওয়া হবে। এবং আমরা চাই এই ওসি সাহেব ভোটের আগেই ইন্দাস থেকে বিদায় নিই। দাদা এখানে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে এলাকায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বললেন পুলিশ যদি ওয়ারেন্ট ছাড়া বাড়িতে ঢোকে তাকে বুদ্ধি সেটা দিয়ে তাড়াতে। এটা ঠিক কি কারণ? এই তো পুলিশ অস্বীকার করছে। গত পরশুদিনে যে ঘটনা ঘটেছে, যার জন্য আজকে এখানে আসা, পুলিশ বলছে ওটা আমাদের পুলিশ নয়। আবার ইন্দাসে নাকি নতুন পুলিশ আবিষ্কার হয়েছে, তারা নাকি ঘরে গেছে। কি করছে তারা? তারা কি করবে? তারা তো দায় এড়িয়ে দিতে পারছে, এটা আমাদের পুলিশ নয়, এটা আমাদের মমতার পুলিশ নয়, এটা হয়তো অন্য পুলিশকে। এই বক্তব্য